যেই পাতাল কন্যা জমাতিয়া বাঙালির বিরুদ্ধে কথা বলেছিল, সেই পাতাল কন্যা জমাতিয়া আজকে বিজেপির মহিলা সমিতির সেখানে সভাপতি। তাহলে আমরা কি বুঝবো? তাহলে আমরা এটাই বুঝে নিতে পারি যে পাতাল কন্যা জমাতিয়া বিজেপি মহিলা সমিতির মহিলা মোর্চার নেত্রী, তাহলে বিজেপি বাঙালি বিদ্বেষ, মোটা বাঙালি বিদ্বেষ নয়, সেটা আমরা পরিষ্কার, সেটা আমরা বুঝতে পারি। সেখানে আরো যদি পেছন দিকে আমি যাই, তাহলে আপনারা দেখবেন ভারতবর্ষ যখন পরাধীন ছিল, পৌনে 200 বছর আমাদের ভারতবর্ষের মধ্যে ইংরেজ সেখানে শাসন করেছিল। সেই সময় বিজেপি RSS কোনোদিন কোন সময় সেই ব্রিটিশের বিরুদ্ধে সেখানে কথা বলেনি। ব্রিটিশের রাজনীতি করেছিল সেই দিন সেই RSS বাহিনী, সেই বিজেপি বাহিনী, সেই নাথুরাম গোড আপনারা নাম শুনেছেন। সে কি করেছিল? সে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। আজকে তো দরদ কেন বিজেপির? আজকে কেন এত দরদ মহাত্মা গান্ধী? ওনার প্রতিচ্ছবিতে মালা দিচ্ছে, চোখের জল পালাচ্ছে, ভক্তি দিচ্ছে লম্বা হয়ে, কারণ দেখছে আগামী 24 সালে ভারতবর্ষের মধ্যে বিজেপি থাকবে না, ত্রিপুরা রাজ্যে আগামী 23 বিজেপি থাকবে না। জনগণ তাদেরকে ছেড়ে দিয়েছে, জনগণ তাদেরকে পছন্দ করেছে না, বিজেপির পায়ের নিচে মাটি নেই। তাই জন্য এবারে মহাত্মা গান্ধীকে ভক্তি করছে, মালা দিচ্ছে, সেখানে ভাব দেখাচ্ছে, প্রমোদ দেখাচ্ছে। বন্ধুগণ সতর্ক থাকবেন, এই বিজেপি সারা ভারতবর্ষের মধ্যে জমা। আপনারা জানেন তারা 2014 সালে দিল্লির পার্লামেন্টে সরকার BJP rok tabuk lal mo thaknai sawai tongo amo ang je kisa saiman mane bising te hinkai jemon CPIM ni je phainai rok no chung yasak songmani bagai chung tini lal mo thak hinjagoi tongo fiaba amo to ya tini bubagra শুধু CPIM ya tini BJP ni phano phaitong Congress ni phano phaitong tai kumon politician rok phano phaitong bebak no tini bubagra yasagoi na harnai khabai khobai ke chung borok no lamsogo taibo tabuk jara phaiya tongnai rok borok baskang ni sal rok phainani bagai chung taibo kwabo asuna hambai songni tini tapuk song chung bai joining nahar phaika aboni bagai chung balakna tongthago tan bagai himba chung chini oro 46 chini o constituency of 46 constituency o chini wanjui bosong rok tini na poila hapayo ingkai aboni sekang mugli tai Muslim belt tai nini Hindustani belt to sekang ni simina tongoi tongo hai phano dirili simi hinkai chini borok bo wanjui bosong rok borok bo chungbai phai jori tong phaika abon baga chung balakna tong thogo o area rok chung samung khailainai pal baksa khlaiai no chung samung khlainai Maharashtra ni tagi mani bisingti khlaiai ingkai asuk nong situng tini 11 family phaika 36 voter ingkai tini 100 jona 100 family phainani kok tongmani phiaba BJP ni borok no lama kasumani bagai borok tini oro sopai malia joining na phai malia next to chungtai bo program khlainai ajora rogo chungtai bo program kotor khlainai ingkai apro kobang ma khlai chung joining bo na harlainai thansa baksa ke samung khlainai asuk no ang Tipramot halong lip bubagra ayo obuni bosong ni borok bubagra ni ograra tibarle no le buso joti saput khaino borok saput khlayo borok no chung bujok kha borok buji mane bisintino borok ro hapai গভীর করার জন্য আরো সুদৃঢ় করার জন্য রাজা সেখানে আমাদেরকে বলছেন বাঙালি ভাইদের ঘরে ঘরে যাও এবং তাদেরকে বুঝিয়ে আমাদের মাথার যে সংগঠনের তলে নিয়ে আসো এবং মিলেমিশে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করার জন্য সেখানে আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর বলছেন। আমরা তারই অনুসরণে আমরা কাজ করছি। আগামী দিন আরও আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে আমরা সেখানে সম্পূর্ণ বাঙালি বেল্টে, সেখানে শুধু বাঙালি অন্য সম্প্রদায়ের লোক নেই, প্রত্যেকে সেখানে আমরা হাসিখুশিভাবে সেই মাথার দলে সেখানে অংশগ্রহণ করলাম। দাদার নাম? আমার নাম প্রণজিৎ নমস্কার। মধ্যে আমরা প্রায় 11 পরিবারের 34 জন ভোটার, তারা প্রত্যেকে বাঙালি সম্প্রদায়ে আমরা জয়েন করেছি। আর আমাদের কাছে যতটুকু সেখানে রিপোর্ট রয়েছে, সারা গাঁওসভার মধ্যে ভবনচলা সমস্ত গাঁওসভার মধ্যে 70% লোক আমাদের মতার কাছে আসার জন্য, মতা হয়ে কাজ করার জন্য সেখানে তারা আশ্বাস দিয়েছেন
কিন্তু ভয় পাচ্ছেন। বিজেপির কিছু মস্তান সেখানে প্রতিদিন হুমকি দুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে ওনারা সরাসরি আসতে পারেননি এবং তাদেরও নাম আমরা সেখানে প্রকাশ করিনি। প্রায় সেখানে শতাধিক পরিবারের মতো আজকেই সেখানে জয়েন করার কথা ছিল। একমাত্র এই বিজেপির মস্তানদের কারণে, বিজেপির গুন্ডা বাহিনীর কারণে তারা আসেননি। কিন্তু ফোনে যোগাযোগ করছেন যে আগামী দিন যদি আমরা আরেকটি প্রোগ্রাম করি তাহলে তারা সেখানে অংশগ্রহণ করবেন। এই কথাটুকু তারা আমাদেরকে বলছেন। তো আগামী দিন আমাদের এই গাঁওসভার মধ্যে আমরা আরেকটি প্রোগ্রাম করার আমরা চেষ্টা করছি, আমরা প্রোগ্রাম করব। দাদা আপনি না আপনারা কোন গ্রুপ থেকে, কোন পার্টি থেকে? আমি সেখানে কমিউনিস্ট পার্টিতে ছিলাম, সিপিআইএম পার্টিতে ছিলাম। আমি লক্ষ্য করতে পেরেছি ত্রিপুরা রাজ্যের মধ্যে সিপিআইএম পার্টির যে অবস্থানটা, সেই অবস্থানটা একেবারেই দুর্বল। কারণ এই বিজেপি বাহিনী আমার পর সেখানে 3টি গাড়ি সেখানে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। আমার উপর বিজেপিরা বিভিন্ন আক্রমণ সেখানে সংগঠিত করেছে। কিন্তু সেই সময় আমার পার্টি থেকে, আমার সিপিএম পার্টি থেকে আমাকে কোনো ধরনের কোনো সাহায্য সেখানে করেনি। আমি বারংবার বলেছি যে আমাকে এখানে সাহায্য করার জন্য, আমাকে তোরা হেল্প করার জন্য মানসিকভাবে অর্থ দিয়ে নে, টাকা দিয়ে না, শুধু মানসিকভাবে সেখানে সাহায্য করার জন্য। কিন্তু সেই সিপিএম পার্টির কর্মীরা সেই আমার বাড়ি পর্যন্ত সেখানে আসেনি। আমি পার্টির সেখানে অঞ্চল কমিটির সদস্য ছিলাম এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ডিসিএম ছিলাম এবং তফসিলি সমন্বয় সমিতির ডিসিএম ছিলাম এবং দুর্গাচমনি আরডি ব্লকের সাব কমিটির মেম্বার ছিলাম। এই দায়িত্ব নিয়ে সেখানে দীর্ঘদিন সেখানে আমি কাজ করেছিলাম বামপন্থী। কিন্তু আজকে আমি লক্ষ্য করতে পেরেছি যেইভাবে আমার উপর একাধিকবার প্রাণঘাতী আক্রমণ সেখানে এসেছে, সেই সিপিএমের কর্মীরা, সিপিএমের নেতারা, আমি তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা সেখানে কোনো উদ্যোগ নেয়নি, কোনো উদ্যোগ গ্রহণ সেখানে করেনি। আমি দীর্ঘ প্রায় 4.5 বছর বাড়ির বাইরে ছিলাম। আমি অনুরোধ করছি তারা এগুলো মনের মধ্যে ছুড়ে আছেন। তো আজকে বামনছড়া পঞ্চায়েতে 11 পরিবারে 37 ভোটার। আমি ওনাদেরকে অসংখ্য আনন্দের সাথে বরণ করে দিচ্ছি। নবাগত তীব্রমতায় স্বাগতম, নবাগত তীব্রমতায় স্বাগতম, নবাগত তীব্রমতায় স্বাগতম, নবাগত তীব্রমতায় স্বাগতম। অসংখ্য ধন্যবাদ নবাগতদের। আজকে আমরা ওনাদেরকে আমাদের